আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের পাড়ায় আমাদের যে সামনে যে একটা নদী আছে, ওই নদীর পাড়ে হচ্ছে ছট পূজা। আর আমি এই ছট পূজাটার বিষয়ে কিন্তু আজকেই জানতে পারলাম যে আমাদের এই পাড়ার নদীতেও নাকি ছট পুজো হয়। কয়েক বছর ধরেই হয়, কিন্তু আমি অনেক দেরিতে খবরটা পেয়েছি। তো খবরটা পাওয়া মাত্রই কিন্তু আর একটুকু দেরি করিনি, চলে গেছি ছট পুজো দেখার জন্য। তো এটা হলো আগের দিন বিকালবেলা গেলাম, মানে বৃহস্পতিবার দিন বিকালবেলা আমরা পাড়ার সব বউরা মিলে গেলাম যে নদীর পাড়ে কী হচ্ছে ছট পূজার বিষয়ে। কিন্তু এরকম কিছুই আমার ভালোভাবে জানা নেই। ছট পূজাতে আগেও গিয়েছি, ওই দেখেছি শুধু। তো বিকালবেলা গেলাম ঠিক সন্ধ্যের 8টা দিয়ে, সবাই নদীর পাড়ে পুজো করছে। আর এই যে এটাকে কি বলে আমি নামটা জানি না, কেউ জানা থাকলে বলো। এটা ছেড়েছিল উপরে। আর এখানে সবাই নদীর পাড়ে সুন্দর করে জায়গায় জায়গায় ঘট বসানোর জন্য ছোট ছোট করে মেদি বানিয়েছে। তারপরে সবাই কলা গাছ টাছ দিয়ে নদীর পাড়টা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সবাই ঘটও বসিয়েছে, পুজো করছে। সবার পুজোর ডালাগুলো দেখো, ডালাগুলোর মধ্যে ফল সবজি অনেক কিছু জিনিস আছে দিয়ে, কেউ ডালা, কেউ গামলা, কেউ টুকরিতে করে সাজিয়ে এনেছে। পুজোর নিয়ম নীতি করছে ওরা ওদের মতো। আর আমাদের সবাইকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিল, ওদের সিঁদুরটা পরিয়ে দিচ্ছিল। তো এটা ছিল আগের দিনকার বিকালবেলা। আর এটা হলো শুক্রবার দিন সকালবেলা ভোরবেলা। তো ভোরবেলা উঠে কিন্তু স্নান টান সেরে নিয়েছি। বাইরে মাত্র হয়তো একটু একটু আলো ফুটেছে। আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি ওই যে নদীর পাড়ে যাওয়ার জন্য, পুজোটা সকালবেলা গিয়ে দেখার জন্য বা একটু প্রদীপ ধূপকাঠি জ্বালানোর জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো আজকে হলো ছট পূজা। আর সকাল সকাল দেখো, আজকে ব্রহ্ম মুহূর্তে উঠে গেছি। ব্রহ্ম মুহূর্তে উঠে গেছি। কথা বলতে বলতে মানুষকে সবাইকে দেখে আর কথাটা বলতে পারলাম না। খুব ভালো লাগে কিন্তু এরকম সকালবেলা উঠে যদি প্রতিদিন যদি এরকম উঠা যায় খুব ভালো কথা, কিন্তু কি করব, ঘুম ভাঙে না। আজকে উঠে গেছি। আর সবাই আমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেছে, কেননা আমি উঠে স্নান করতে চলে গেছিলাম। আর ফোন করছে সবাই, কিন্তু আমি তো বাথরুমে, তাই ফোন তুলতে পারিনি। আর সবাই আমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেছে। দেখো মাত্র আলো ফুটেছে, একদম ভালোভাবে পরিষ্কার হয়নি, পুরো কুয়াশা পড়ছে। আর আমি পাগলের মতো স্নান করে শুধু শাড়ি পরেই চলে এসেছি, একটা চাদর আনিনি। এখন আমার লাগছে পুরো ঠান্ডা। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে প্রথমবার ছট পুজো দেখতে অনেকবার গিয়েছি, কিন্তু আজকে এরকম সকাল সকাল যাচ্ছি। সকাল সকাল গিয়ে দেখেছি, কিন্তু এভাবে স্নান টান করে প্রদীপ ধূপকাঠি জ্বালাইনি গিয়ে কোনোবার, কিন্তু এবার এটা করব। তাই ভালো লাগছে, স্নান টান করে যাচ্ছি তাই বেশি ভালো লাগছে। অন্যবার শুধু রেডি হয়ে দেখতে যাই, কিন্তু এবার একটু পুজোতেও অংশগ্রহণ করতে পারবো, তাই ভালো লাগছে। আর সকাল সকাল উঠে তো খুবই ভালো লাগছে, কিন্তু কাশ যদি প্রতিদিন উঠতে পারতাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম প্রায় নদীর কাছাকাছি। আর কতটা কুয়াশা পড়েছে দেখো। আর মানুষ সকালের হাঁটার জন্য, যারা যারা সকালবেলা হাঁটে আর কি, হাঁটার জন্য বেরিয়ে পড়েছে সকালে মর্নিং ওয়াকে। আর আমি যারা আমাকে ডাকছিল, মানে আমাদের পাড়ার সব বউরা, ওরা ভেবেছে কি আমি মনে হয় আবার ঘুমিয়ে পড়েছি, তাই ওরা সবাই চলে গেছে আমাকে না নিয়েই। পরে আমি একা একাই গেলাম, গিয়ে নদীর পাড়ে আবার সবাই এক হলাম, সবার সাথে লগ হলো। তো এবার আমরা সবাই নামবো, নদীতে জলে নামিনি, নদীর পাড়ে নেমে সবাই একটু প্রদীপ ধূপকাঠি জ্বালাবো। তারপরে ওই যে সূর্য ঠাকুরের অপেক্ষা করব কখন সূর্য দেবতা দেখা দেবে, তারপরে গিয়ে পুজোটা হবে। তো এবার আমরা এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালাবো। আর যারা পুজো করছে তারা তো এখন জলে নামবে, জলে নেমে কেউ কেউ জলে ডুব দিচ্ছে, কেউ এমনি আঁঠু জলে নেমে দাঁড়াচ্ছে,
মানে খুব কাকুতি মিনতি করছে সূর্য ঠাকুরকে তাড়াতাড়ি প্রকট হওয়ার জন্য। কিন্তু আজকের দিনে সূর্য ঠাকুর দেখা দিতে এতই 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 মানে কি বলবো যে আজকের দিনে সূর্য ঠাকুরের খুব মানে আমাকে সবাই মিলে ডাকছে, তো আমি একটু দেরি করেই উঠবো। তো যাই হোক, সূর্য ঠাকুর ওরকমভাবে ভালোভাবে কিন্তু সূর্য উদয় ওদিন হয়নি। অন্যান্য দিন যেভাবে সূর্য উদয় হয় দেখা যায় গোল হয়ে সূর্যদেব উঠে সূর্য ঠাকুরের দর্শন পাওয়া যায়, কিন্তু ওই দিন যখন দরকার ছিল সবাই মিলে সূর্য ঠাকুরকে ডাকছে, কিন্তু ওই দিন কিন্তু ওইভাবে সূর্যদেব দেখাই দেয়নি। সবাই কষ্ট করছে। এই যে দেখো এবার স্নান করছে, জলে ডুব দিচ্ছে, আর ডুব দিয়ে গিয়ে কিন্তু আবার চেঞ্জ করে এসে আবার জলে নেমে দাঁড়াবে। আর আমরা এখানে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দেখছি, যেহেতু এই পুজোর বিষয়ে কিন্তু অনেক কিছু জানা নেই, শুধু প্রদীপ ধূপকাঠিই জ্বালালাম। আর এবার দেখো আমাকে এই যে সিঁদুর পরিয়ে দিল। আর এটাই ভালো লাগে যে নাক থেকে ধরে পুরো কপাল অবধি সিঁদুরটা পরিয়ে দিয়েছে। আর আমাদের সিঁদুরের রঙটা হলো লাল, আর ওদের সিঁদুরের রঙটা হলো অরেঞ্জ কালারের। তো ভালোই লাগছিল। সবসময় একরকম পরি, আজকে একটু আলাদা ভিন্ন রকমের সিঁদুরটা পরে ভালোই লাগছিল। তো আমরা সবাই নদীর পাড়ে, সবাই জলে নেমে ওরা অপেক্ষা করছে, আমরাও নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, সূর্য ঠাকুরের ওঠার অপেক্ষা করছি। কিন্তু দেখো কিভাবে কুয়াশা পড়ে আছে, একদম কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়ে আছে। আর সূর্যদেবের তো ওঠার কোনো নামই নেই। সবাই জলে নেমে অপেক্ষা করছে, সূর্য ঠাকুর আর প্রকট হচ্ছে না। আমিও একদম মোবাইলটা নিয়ে রেডি হয়েছিলাম যে আজকে আমি সূর্য উদয়টা আমি ভিডিও করবই, কারণ প্রতিদিন সূর্য উদয় তো আমার আর দেখা হয় না। আমি তো ঘুমিয়েই থাকি, সূর্য উদয় হয়েই যায়। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি মাথার উপরে সূর্য ঠাকুর বেরিয়ে গেছে। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠলাম, তো খুব ইচ্ছে ছিল যে আজকে আমি সূর্য ঠাকুরের উঠাটা আমি আজকে ভিডিও করবই। কিন্তু দেখো ওই যে আজকের দিনে সূর্য ঠাকুর ওরকমভাবে উঠলই না, ওই একটু চিকিমিকি দিয়ে একটু আলো হলো, আর ওতেই কিন্তু সবার যা সূর্য ওঠার পর যেটা নিয়ম করতে লাগে ওদের হয়ে গেছে, এই নিয়মটা করে নিয়েছে। এবার ওরা সবাই জল থেকে উঠে আসবে, উঠে এসে তারপর যা পাড়ে এসে যা যা নিয়ম করার ওগুলো করবে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তারপর নদীর পাড়ে উঠে আবার একটু যজ্ঞও করবে। তো ওইটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছি আর কি। পূজা ভালোই লাগলো দেখে, এরকমভাবে সামনের থেকে কোনোদিনও দেখিনি, বা এসে প্রদীপ ধূপকাঠিও জ্বালাইনি। অনেক আগে আমি গিয়েছি এরকম ছট পুজো দেখতে, বিয়ের পর বলতে পারো এই নিয়ে হয়তো দুবার হবে। আগে একবার গিয়েছিলাম অনেক বছর আগে, মনে নেই আমার, গিয়ে শুধু দেখে এসেছি কিন্তু কিছু করিনি। আর এবার সামনে হচ্ছে বলেই কিন্তু একটু বেশি ভালো লাগছে। এই জায়গাটায় যজ্ঞ করা হবে, এটা হলো নদীর পাড়ে উপরে। আর এই যে যজ্ঞের জন্য খড়ি সব কিছু এখানে সাজিয়ে রেখেছে, যজ্ঞের কুণ্ডটা। আর হলো আমাদের তো যে কোনো পুজোতে বলো মানে পুরোহিত আনা হয়, কিন্তু এখানে পুরোহিত নেই, ওরা নিজেরাই পূজা করছে। আর এবার আরেকজন এলো, এসে সিঁদুর পরালো। এই সিঁদুরের কালারটা আবার একটু আলাদা। তো এখানে এবার যজ্ঞের জন্য হোম সামগ্রীর মধ্যে একটু ওরা ঘি মাখাচ্ছে। আর দেখো যজ্ঞের এখানে ঘিয়ের বোতল টোতল সব দিয়ে দিচ্ছে যজ্ঞের মধ্যে। তো যাই হোক, আমাদের তো যজ্ঞতে আবার বেলপাতা লাগে, অনেক কিছু লাগে। তো এখানে আমি দেখলাম যে ওদের কিন্তু বেলপাতাটা কিছুই দিতে লাগেনি, শুধু হোম সামগ্রী দিয়ে কিন্তু যজ্ঞটা সবাই করেছে, আহুতি দিয়েছে যজ্ঞতে আগুন লাগিয়ে, বাস এটাই দেখলাম। তো যাই হোক, যজ্ঞ হচ্ছে। তো আমাদের তো এই বিষয়ে কিছু জানা নেই অবশ্য, তো আমি যজ্ঞতে আহুতি দেইনি, আমি শুধু দেখছিলাম সবাই যজ্ঞ করছে। তো এবার কিন্তু ওদের মোটামুটি পুজো শেষ, আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে এবার। তো আমরা এবার বাড়ির পথে রওনা, এই যে ঠেকুয়া দিয়ে দিয়েছি, দেখো ঠেকুয়া নিয়ে এবার বাড়ির পথে রওনা হয়ে গেছি আমরা। তো এটাই ছিল আমাদের এইখানকার ছট পূজার একটা ছোট্ট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম যে ছট পূজাটা আমি কিভাবে কাটালাম, আর ছট পুজো দেখতে গিয়ে কেমন ছট পুজো হলো, ওটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের সবাইকে এই অরেঞ্জ কালারের সিঁদুরটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু। তো এবার আমরা নদীর পাড় থেকে উঠে কিন্তু দেখো চলে এলাম একটু ব্রিজের উপরে। আর ব্রিজের উপর থেকে আবার একটু ভিডিওটা করলাম। ব্রিজের উপরে এসেছি, সবাই একটু ফটো তুলবে। এটা তো হতেই পারে না যে আমরা কয়েকজন মহিলা একসাথে হয়েছি আর কয়েকটা সেলফি আমরা তুলবো না, তা কি কখনো হয়? তো যাই হোক, এটাই ছিল একটা ছোট্ট ছট পুজোর ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। সব বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা। টাটা।